আমার মনের বিনিময়ে আমি যতদিন পর্যন্ত তোমার মন না পাবো ততদিন পর্যন্ত এখানেই বসে থাকবো। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। ধরে নাও যে আমি আমার ভালোবাসার জন্য আমরণ অনশন করলাম। মেলা রাত কলম হয়ে গেছে, তুমি এখন বাড়ি যাও। হোক রাত, রাত পোহায় দিন হোক, দিন শেষ হয়ে আবার রাত হোক, আমি এখান থেকে নড়তেছি না। তোমার সাথে আমি শেষ কথা কয়ে যাবে চাই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভ্যানালা, অতিরিক্ত বাড়াবাড়ি করতে চাও। সকালতে একই কথা কয়ে যাচ্ছ, একই কথা কয়ে যাচ্ছ, নিজে যে কি চাও সেই কথা তুমি এখনো ক্লিয়ার করে করতে পারলা না। আমি যা চাই সেটা তোমার কাছে কয়ে দিছি, তুমি বুঝতে পারতেছ না। আমি আমার পরীক্ষা চাই। আরে আবার একই কথা কয়, আমি আমার পরীক্ষা চাই, আমি আমার পরীক্ষা চাই। আমি কি পড়ি নাকি? আমি তো তোমাকে কইছি যে আমার নাম মালা, এখন তুমি কলি কি আমি তোমার পরি হয়ে যাব? আমি কি বানাই দিব তোমাকে একটা পরি? কিন্তু আমার তো মনে হয় তুমি আমার পরি। আরে আবারও একই কথা করছে। তোমার মনে হলে কি আমি মালাতে পরি হয়ে যাব? হব না তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পরি না হও, আমি তোমার মধু হয়ে গেলাম। কি? তুমি আমার মধু হয়ে গেলে মানে বুঝলাম না। মধু কো আনতে আসলো? মালার মধু, মধু প্লাস মালা, মধুমালা। ও তাহলে পরে এই ছিল তোমার আসল ধান্দা, তাই না? হ্যাঁ, মনের মধ্যে এই ধান্দা নিয়ে ঘুরতে চাও? হ্যাঁ, তোমাকে কয়ে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতে চাও, কিন্তু কয়ে দিচ্ছি। সি 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 সি, আমি তোমার সাথে ব্ল্যাকমেল করবো এটা তুমি কিভাবে করে ভাবলে? আমি যদি ব্ল্যাকমেলই করতাম তাহলে পুলিশের জেরার মুখে কিন্তু আমি সবকিছু স্বীকার করে ফেলাতাম। আমি কিন্তু অস্বীকার করেছি। উনার মালিকের বাড়ি কোনটা সেটা কিন্তু আমি জানি। এই যে এই যে এই যে এই যে আবার আবার পুলিশের কথা কয়ে কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করার ধান্দা করতে চাও ভ্যানালা। বিশ্বাস করো মালা, আমি তোমার সাথে ব্ল্যাকমেল করতেছি না। আমি শুধুমাত্র এই কথাটা তোমার সামনে উচ্চারণ করলাম, আমি তোমাকে ভালোবাসি সেটার প্রমাণ হিসাবে, উদাহরণ দেওয়ার জন্য। আমি প্রথম তোমাকে দেখার পরে তোমার প্রেমে পড়ে গেছি। আমার মনটা আমি তোমার কাছে দিয়ে দিছি। আমার খালি মনে হচ্ছিল আমি সারা জীবন ধরে আমার মনে মনে বোধহয় তোমার মতো কারুর খুঁজতেছিলাম। আমার পরীকে আমি পায়ে গেছি। আহা হা হা, কি মামুর বাড়ির আবদার! ফালতু কথা করার জায়গা পাচ্ছ না, তাই না ভ্যানালা? হ্যাঁ, তোমার মন শুধু শুধু আমাকে খুঁজলে চলবি? আমার মনে তোমার মনে খোঁজা লাগবি না? হ্যাঁ, খালি নিজের মনের কথা কয়ে যাচ্ছ। আমি তো তোমার এসব কোনো কথা মানতে একদমই নারাজ। আমার তোমার তো কোনো কথা মানার দরকার নেই। আমার মন তো তোমার মনে খোঁজে না। আমার মনের মধ্যে তো এরকম কোনো চিন্তা ভাবনা কখনো আসে নাই। তোমার কথা তো আমি মানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, না মানলে সমস্যা নেই। আমার মনের বিনিময়ে আমি যতদিন পর্যন্ত তোমার মন না পাবো ততদিন পর্যন্ত এখানেই বসে থাকবো। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। ধরে নাও যে আমি আমার ভালোবাসার জন্য আমরণ অনশন করলাম। আমার অনশন করবা? হ্যাঁ করলাম। এই জায়গায় বসে থাকবা? এই জায়গাতে যাবা না? না যাবো না। মানে মরার আগ পর্যন্ত তুমি অনশন করতে থাকবা? তোমার জন্য করবো। আমার জন্য করবা? আমার পরির জন্য করবো। আহা হা হা হা, তোমার যা ইচ্ছে তাই করো তুমি। এই জায়গায় বসে বসে। তোর কাছে আগের 70 টাকা পাই, সেটা তো দিলি না রে। দেবানি তো তেলিও তো পেরা লিতেছেন কেন? আমার দোকানে যে কটা শেষরা কাস্টমার আছে তার মধ্যে তুই একটা। এই কথা কবির পারলেন আপনি আমাকে? কি কও টাকা অবশ্য মালিক। কি ব্যাপার চাচি? পুলিশ নাকি তোভাবে খুঁজ বেড়াইছিল, ঘটনা কি? আমি কিরম করে কব? আমার সাথে কি পুলিশের সাথে কথা হয়েছে? আরে ঘটনা কিছু না, তোফার ভ্যান হারাইছে না, তোফা মনে কয় থানায় জিডি করেছিল, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিল। কে রে মালিক, তুই কি তুফার কোনো খোঁজ খবর জানিস? কে তোফা বাড়িতে আসে নাই? না তো, সেই সকালে বাইর হয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে নেই। আবার এখন তোর কাছে শুনলাম যে পুলিশ নাকি তার খোঁজ করতেছে। কোনো কিছু তো আমার কাছে ভালো ঠেকতেছে না রে। আমি তো কিছু জানি না চাচি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি খোঁজ নিচ্ছি। তোভাবে কি বিয়ে শাদী করে ফেলাইল নাকি গোপনে? বিয়ে শাদী করে ফেলাইলে আবার গোপন করার দরকার কি? বিয়ে শাদী করলে তো আমিই বাইসে যাই। বাদ দাও তো চাচি, আজাইরের কথা শোন। এই সাওয়ালটা আমাকে পাগল না করে ছাড়বি না। কোনো খোঁজ খবর নেই,
সারাদিন রাদাবাড়ি করে না খায় তার জন্য বসে থাকি, অথচ তার কোনো হদিস নাই। আমার তো এখন মনে হচ্ছে যে সত্যি সত্যি তাকে ফরিদ ধরেছে। সত্যি করে একখান কথা কাও তো মালিক ভাই, পুলিশ কিসের জন্য তোপা ভাইয়ের খোঁজ আইছিল? এর নামে কোনো কেস টেস হয়েছে নাকি? হ্যাঁ, কেসই তো হয়েছে। শুনলি না চাষি কইলো তুফাক পরি ধরেছে, পরির সাথে ঝগড়া হয়েছে, এই জন্যই পরি নির্যাতন কেস হয়েছে। খুশি হয়েছিস? ফাউল স্যাংরা, আগের টাকা শুদ্ধ এটার বিল দিয়ে যাবে এখন।